আসছিল আমার মাতৃত্বের 5 বছর। হ্যাঁ, এই ছোট্ট পাখিটার মা আমি। গত 5 বছর ধরে এই ছোট্ট পাখিটাকে তিল তিল করে মানুষ করছি আমার কাছে। তো তারই ছিল আজকে বার্থডে। আর আজকে আমি যা যা ভেবেছিলাম করবো সেগুলো আর করা হয়নি, কেননা অন্য একটা ঘটনা ঘটে গেছিলো। তো কি হয়েছিল চলো তোমাদেরকে সেটাই শেয়ার করি। তো এই যে দেখো সকালেই কিন্তু পাখি ঘুমিয়ে আছে, এদিকে কিন্তু আমি বাসি কাজ স্নান করে ঘুমাচ্ছে, ও ঘুমাক একটু দেখতে এসেছিলাম। এবার চলো আমরা পুজোটা করে নিই, আরও একটু ঘুমিয়ে থাকুক। ওকে আমি ঘুম থেকে সাধারণত তুলিই না, কারণ না ও সকাল সকাল উঠে গেলে না শরীরটা খুব খারাপ করতে লাগে। তো আমি ওর কাছে বসেছিলাম, আর আজকে যে তোর বার্থডে আর 5 বছর পূর্ণ হলো আমার পাখির, তো মানে মনে একটা আলাদাই আনন্দ অনুভূতি করছিল যে আমার পাখিটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। একটু আদর করে এবার চলে গেলাম পুজো করতে, কারণ আজকে কিন্তু পুজো না করলে হয় না। আর দেখতে দেখতে 5 বছর কাটেনি। 5 বছর অনেক ঝড় ঝঞ্ঝাট পার করে অনেক কষ্ট করে একা হাতে আমার পাখিকে আমি মানুষ করেছি, আর চাই যেন ভালোভাবে সারা জীবন থাকুক, ভালো করে মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। তো দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, চলো এখন পুজোটা করে নিই। এদিকে এসে দেখি পাখি কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর উঠেছে ওর বান্ধবী ডাকতে এসছে সেই জন্য। তো ওর ঘুম থেকে ওঠা সময়টা তো রেকর্ড করতে পারলাম না, কিন্তু হ্যাঁ ঘুম থেকে উঠে ওর মুডটা কেমন ছিল সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। হ্যাপি বার্থডে আমার সোনা পাপা। ঠিক আছে দিব। আর দেখছো পাখি কত কথা বলছে, ওর বান্ধবীর সাথে অনেক রকমের গল্প করছিল, সেগুলোই আমি বসে বসে দেখছিলাম। আর পাখি কিন্তু এখন ঘুমিয়ে উঠলো প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে, আর ওর বাবা গেছে বাজার। ওর জন্য একটু কিছু করব, মানে সেরকম তো জন্মদিনটা বড় করে করছি না এবার, যেহেতু একদম সামান্য কিছু, মানে হ্যাঁ 5 বছর উপলক্ষে একটু আয়োজন করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়নি। আর কি কি হয়ে গেছে তোমরা সেটাই দেখতে পাবে। তো দেখো পাখি কিন্তু ঘুম থেকে উঠে সহজে মানে উঠে চটপট করে মুখ হাত পা ধয় না, কিচ্ছু করে না, একটু মানে বসে থাকে, একটু কোলে থাকে, তারপরে কিন্তু মুখ হাত পা ধয়। তো এই জন্য পাখিকে একটু আদর করছিলাম, কারণ জানি ও তো এখন মুখ ধুবে না, তো একটু আদর করেই নিই। তারপর দেখো এখানে কিন্তু পাখির মুখ ধোয়া হয়ে গেছে, পাখির বাবাও বাজার থেকে চলে এসেছিল। আমরা পরোটা আর তরকারি খেয়ে কিন্তু ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো ফাটাফাট করে ঘরটা পরিষ্কার করে নিই। আর বিছানা পরিষ্কার না থাকলে কিনা মনটা একদমই ভালো লাগে না, তাই জন্য আমি চেষ্টা করি সব থেকে আগে বিছানাটা পরিষ্কার করা, যদিও সব থেকে আগে আর হয় না, ওই 10টা বেজেই যায় বিছানা পরিষ্কার করতে করতে। কতদিন তো এরকম হয় যে অনেক দেরি হয়ে যায়। তো আলনাটা আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম হালকা ফালকা। আর দেখো পাখি এখানে খেলছিল, আর ওকে এখন আমি অঙ্ক দিব, আর আমি যাবো রান্না করতে অঙ্ক দিয়ে। তো চলো ফাটাফাট যোগ দিব না বিয়োগ দিব? দুটো দিবা, উপরে যোগ আর নিচে বিয়োগ। ঠিক আছে, করতে পারবা? ঠিক আছে, আচ্ছা। তো এই দেখো পাখি এখানে অঙ্কগুলো দিচ্ছিলাম আমি, আর ও যোগ আর বিয়োগ চাইলে তোমরা তো শুনতেই পেলে, ও দাগ টেনে দিয়েছে যোগ বিয়োগ করার জন্য। তো দেখো এই যে এতগুলো অঙ্ক দিয়ে দিয়েছি, অঙ্কগুলো দিয়েছি গাইস ঠিকই, কিন্তু একটা অঙ্ক করে নি, আর আমি রেখে চলে গেছিলাম রান্না করতে। তাহলে তুমি অঙ্কটি করো, আমি রান্না করতে গেলাম। হ্যাঁ থাকবো এখন, টাটা। তাহলে চলে এসেছি আমি এখন রান্নাঘরে, আর এটাই হচ্ছে আমার রান্নাঘর। তো চলো ভাতটা বসিয়ে দিই, আর ভাতটা বসে কিন্তু তাড়াতাড়ি করে চালটা ধুয়ে নিই। আর অনেকগুলো রান্না না, 2-3টা তরকারি রান্না করব। হ্যাঁ তবে চেষ্টা করছি টাইমের মধ্যেই করার। আমি ওর জন্মদিনের আয়োজন তো করছি, আর ওই সে আমার সাথে কত গল্প করে, কত বিরক্ত করে, তোমরা গল্পগুলো শুনো একবার, ভালো লাগবে। এটা থেকে সরা পা। হে বাবু, খাবার টাবার রাখবো। হ্যাঁ ছোটের উপরে রাখো না, বাবা চলে গেল। যাও না না, তাহলে ভালো করে পারলে যাবো না। রাখো তো রাখো। কি বাত ব্রিকেট? না রুই না, বলেন ব্রিকেট না, ব্রিকেট ব্রিকেট না, ওটা কি মাছ খেতে ভালো আছে বলো? শুধু মাছ। হ্যাঁ এটা শুধু মাছই না, এটা মাছ। এই মাছটার নাম আমি জানি না তো, দেখা যায় না। দেখি বেগুন দেখি। তো
তো দেখো যোগ তো করলো না, ও চলে এসছে আমার কাছে একটা রং পেন্সিল পেয়েছে অনেকদিন আগের ওরই অবশ্য। তো বেগুন আর একটা আপেল এঁকে দিয়েছি, আর একটাই কালার ছিল বেগুনি কালার, সেটাই কালার করছিল। আর দেখো এখানে আলু ভাজা করেছি ওর জন্য, আর এখানে মাছ ভাজা চলছিল, মাছের ঝোল করব আর একটু চাটনি করব, তার মধ্যে আরো অনেক কিছু করবো। আর এদিকে আমার পাখির এত খিদে পেয়েছে। দিব তো বাটিতে না, বাটিতে ই করে চেপে উল্টে দিয়ে সাজিয়ে সুন্দর করে দিব। ওটাই তো করব আমি। হ্যাঁ, থালাটা বাটিটা ধুতে হবে, মাজতে হবে, নাহলে খেতে হয় না তো। হ্যাঁ তো দিছি তো, যাও না তুমি রান্না হোক না, মাজতে হবে। খিদে পেয়েছে কিছু কি বলবো। আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়নি গাইস, আমি দুধ আনতে গেছিলাম ঘোষের কাছে। খাবে, খিদা পেয়েছে কিন্তু সাজিয়ে গুছিয়েই খাবে নিজে নিজে। তোকে এখানে খেতে দিব, যদি ঘরে দিতাম খেতে। হয়নি, সাজা হয়নি, থালা হাত ধুবি না, চটটট পারবি না, না পিঠাতে বসে বসে খাবি। আমার ইচ্ছে ছিল ওই যে নতুন থালা বাটিটার বাবা ওকে নিয়ে দিয়েছে, ওটাতে সুন্দর করে সাজিয়ে ওকে সুন্দর একটা ড্রেস পরিয়ে। ওইদিকে কিন্তু আমার আরো দুটো ভাজাভুজি হচ্ছিল, পাপড় ভাজা আর বেগুন ভাজা। তো আপাতত ওকে স্নান করে যে ড্রেসটা পরেছিলাম রান্না করতে করতে, ওই ড্রেসটা পরিয়েই ও খেতে বসে যাবে, এমন ওর খেতে পেয়েছে। অন্যদিন কিন্তু 2-3টে বেজে এগুলো খেতে বসে না। তো যাই হোক চলো এগুলো ভাজি আর একটু রেডি সেডি করে নিয়ে আসি। খেলি সব নিজে নিজে। হ্যাঁ তো যাই হোক তোমরা একবার দেখো শুধু জিনিসটা কি মজার, তাই না? যে নিজে নিজে পেরে নিজে নিজে খেতে বসেছে। আর এই ড্রেসটাই আমি পরালাম, নিচে একটা ঘাগরা ছিল, ওটাও ভেবেছিলাম পরাবো, কিন্তু বলছে আমার এত খিদে পেয়েছে আমি আর পারছি না, তার জন্য তাড়াতাড়ি আমি খেতে বসিয়ে দিয়েছি। আর দেখো ওখানে খাচ্ছে, আর এখানে আমি করছিলাম পায়েসটা করার পরে আমি ওকে খেতে দিতাম। বেশি টাইম যদিও হয়নি, এখন 1:30 থেকে 1:45 মতো বাজে, না 1:30 মনে হয় বাজে। তো এত তাড়াহুড়া করছিল না যে কি বলবো। পেলে আমার রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি, ও খেতে বসে গেছে। তো এটাই ছিল আজকের দিনটা, মানে আমি ভেবেছিলাম যে আমি রেডি সেডি করে খেতে বসাবো, তো নিজেই খেতে বসে গেছিলো। এদিকে কিন্তু আমার পায়েস হতে হতে দেখো ওর দিকে খাওয়া প্রায় শেষের দিকে। তো আমি কিছু কাজু আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। ও যদিও পায়েস খেতে খুব একটা ভালোবাসে না, তবে ওই যে বাড়ির মেয়েদেরকে একটু মিষ্টি মুক্ত করাতেই হয়, মা লক্ষ্মী যেহেতু। তো দেখো আমি পায়েস করে রেখে দিয়েছি, এখন কিন্তু আর খাওয়াবো না। তারপর চলেছিলাম একটু বাইরে, আমিও খাওয়া দাওয়া করে। সকাল থেকে আমিও খাইনি, খুব খিদে পেয়েছিল, আমার তো 3টে বেজেই গেছিলো খাওয়ার খেতে খেতে। তো এই যে দেখো পায়েসটা কি সুন্দর ঘন হয়ে গেছে, আর পায়েসটা যেন খুবই টেস্টি হয়েছিল। তো যে কাঁসার বাটিটায় ও দুপুরে মাছের ঝোল খেয়েছে, ওটাতেই ভাবলাম একটু পায়েস তুলে দিয়ে ওকে খাওয়াবো। আর পায়েস খেয়ে রিয়াকশন দেখো, পায়েস তো না মনে হচ্ছে কি খাইয়েছি। রিয়াকশন তো দেখো গাইস, যে পায়েস খেলে কেউ মুখটা এরকম করে। তো দেখো দেখতে দেখতে মেয়েরা কিন্তু বড় হয়ে যায়, আর আমার মেয়েরও কিন্তু 5 বছর হয়ে গেল। পাখি আমার ছোট্ট থেকে আস্তে আস্তে করে বড় হয়ে গেল। তো মনের মধ্যে তো অনেক প্ল্যানিং ছিল, যেগুলো কিছু করতে পারেনি, ও নিজের মতো করে সেলিব্রেট করে নিয়েছে, আর কিছু করার নেই। তো সারাদিনটা আমাদের এইভাবেই কেটেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে গাইস। তো বাই এখানেই।